মৃত্যু কখন আবার সামনে উপনীত হয়ে যায় আমি তো বুঝতে পারবো না। কারণ মালাকুল মাউত কখন কার নিকট এসে যায়। পৃথিবীর কোনো ব্যক্তি আছে যে সে মৃত্যু কখন কোন জায়গায় মৃত্যু তার হবে? পৃথিবীর মধ্যে এমন কোনো সরকার, এমন কোনো প্রেসিডেন্ট, এমন কোনো বিজ্ঞ আলেম আছে সে বলতে পারবে? পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এটা পৃথিবীকে কাউকে এই মৃত্যু কখন হবে এটা অবগত করাননি। এই জন্য কখন আমার কাছে মৃত্যু উপনীত হয়ে যায়, মৃত্যু জিবরিল আসার পূর্বে, আমার জান নেওয়ার পূর্বে আমি যেন আমার রবের দরবারে প্রকৃত এলম, প্রকৃত জ্ঞান নিয়ে এবং আল্লাহর আমল নিয়ে যেন কবরে যাইতে পারি, সেজন্য আমাকে তৈরি করে, সে মন মানসিকতা প্রস্তুত তৈরি করে আমাকে কবরে যেতে হবে। অন্যথায় কবরে গেলে কবরে সমস্যা হয়েছে। দুনিয়ার সামান্যটুকু আমরা যদি, দুনিয়ার সামান্য অল্প যদি একটি শাস্তি সহ্য করতে না পারি, তাহলে পরকালীন জীবনের শাস্তি কিভাবে আমরা ভোগ করব? এই জন্য আমি বলবো, হে যুবক ভাইরা আপনারা যারা রয়েছেন, হে মাদ্রাসার তালিবে ইলম ভাইরা, আপনাদেরকেও নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজের যথা সময়ে নামাজ আদায় করতে হবে এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আমাকে নিয়ে যাবেন এর কোনো ওয়ারেন্টি নেই। এই জন্য নামাজের জন্য আমাদেরকে প্রস্তুতি, মৃত্যুর জন্য প্রস্তুতি তৈরি করতে হবে। আমরা কি কখনো ভেবেছি যে কবরের প্রথম রাতটা আমার কি রূপ হবে? কবর আমার সাথে কি রূপ আচরণ করবে? এই কবর আমার সাথে কি রূপ মুআমালা করবে? আমরা কি কখনো এই কথা ভেবেছি? না। এই পরকালীন জীবনে কেউ কারো সঙ্গে থাকবে না, পরকালীন জীবনে কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। নিজের মা নিজের সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে পরিচয় দেবে না। সেদিন কেউ কাউকে পরিচয় দেবে না। দুনিয়ার মধ্যে সব থেকে মহব্বতের আপন স্ত্রী, সে তার স্বামীকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না। সেদিন কেউ কারো পরিচয় দেবে না, পরিচয়ে আসবে না। সকলে শুধু ইয়া নফসি ইয়া নফসি বলবে। কিয়ামতের হাসরের ময়দানটা ইয়া নফসি মুখরিত হয়ে থাকবে। সেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। একমাত্র আমার সাহায্যে এগিয়ে আসবে আমার নেক আমল, আমার ইবাদত, আমার নামাজ। তাহলে যে ইবাদত, যে আমল, যে নামাজ আমার পরকালীন জীবনের জন্য সঙ্গী হবে, তাহলে সেই আমল, সেই ইবাদত কেন আমি করব না? অবশ্যই